You are, of course, the warriors, the soldiers of Pakistan. বৈশ্বিক রাজনীতির ভাগ্য নির্ধারণে যখন যুক্তরাষ্ট্র ও ইরান গোপন টেবিলে বসছে, ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটন ও তেহরানের এই গোপন সমঝোতা রুখে দিতেই কি তবে আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে বড় এবং বিপজ্জনক চালটি চালল ইসরায়েল? দাবি করা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে হত্যার এক গভীর ও সুদূরপ্রসারী ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করা এই বিস্ফোরক দাবির পেছনে মূল হোতা ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। তার একটি সাম্প্রতিক সাক্ষাৎকার পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এসকোবারের দাবি, পাকিস্তান এই সম্ভাব্য স্কোয়াড হামলা ও হুমকির বিষয়ে আগে থেকেই আঁচ করতে পেরেছিল। শুধু তাই নয়, ইসলামাবাদ সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্পষ্ট ও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তাদের প্রতিনিধি দলের ওপর সামান্যতম আঘাত আসলে তার পরিণতি হবে কল্পনাতীত কঠোর। তবে কূটনীতির মাঠে এমন ঝড় উঠলেও পাকিস্তান সরকার ও দেশটির প্রভাবশালী নিরাপত্তা মহল পুরো বিষয়টিকে এক বাক্যে উড়িয়ে দিয়েছে। তাদের সাফ কথা, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানের সুইজারল্যান্ড সফরকালে কোনো ধরনের নিরাপত্তা হুমকি ছিল না। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। তাহলে প্রশ্ন জাগে, এই মহানাটকীয় গুঞ্জনের পেছনের আসল রহস্য কি? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী। ইসলামাবাদ যদি সত্যি ওয়াশিংটন ও তেহরানের বৈরিতা দূর করে একটি ঐতিহাসিক সেতুবন্ধন তৈরি করতে পারে, তবে বৈশ্বিক কূটনীতিতে পাকিস্তানের ক্ষমতা ও গুরুত্ব একলাফে বহুগুণ বেড়ে যাবে, যা অনেক আঞ্চলিক শক্তির জন্যই চরম অস্বস্তির কারণ। অভিযোগের সত্যতা যাই হোক না কেন, এই ঘটনা প্রমাণ করে বর্তমান বৈশ্বিক কূটনীতি কতটা স্পর্শকাতর এবং পর্দার আড়ালের অবিশ্বাস কতটা গভীর।